একটা মানুষ কতটা চালাক হইলে ভাই বা বোনের পড়ে। আজকে ভাই বোন সবে ভাবি আমরা এক, কিন্তু কিছু কিছু ভাই বোন আছে এই সমাজে আজও, যে তারা পশুর থেকেও খারাপ। কারণ একজনকে হাতিয়ার বানাইয়া তারা তাদের কাজ হাসিল করে, তারপরে আম যেমন চিপড়ায় দুধে নিয়ে আঠিটাকে ঝরে ফেলে দেয়, সেরকম নোংরা প্রকৃতি কিছু ভাই বোন আছে। তাদের কথা বললেও জ্বালা, না বললেও জ্বালা। সমাজে এমন কত কত ভাই বোন আছে তা বলার মতো না। তো বলতে না চাইলেও পারা যায় না। এরকম কিছু কিছু ভাই বোনের পাল্লায় আমি পড়ছি। কারণ আমি যদি জ্ঞানীমান হইতাম বা বুদ্ধিমতী হইতাম, তাহলে ভাই আর বোনদের আলোচনায় পড়তাম না। তাদের ভালো করার জন্য আমাকে হাতিয়ার বানালো, হয়তো সব দোষ এখন আমার ঘাড়েই আসলো। তা কিছু কিছু নোংরা প্রকৃতি ভাই বোনদের সাথে আদর্শতা না বজায় রেখে দূরত্বতা বজায় রাখাটা অনেক ভালো। আদর্শতা বজায় না রেখে দূরত্বটা বজায় রাখাটা অনেক ভালো। কারণ নিজে এমন ভুল করেছি যে তাদের সম্পূর্ণ কাজ তারা হাসিল করছে, হয়তো আমাকে হাতিয়ার বানায়া, আমাকে একটা মিথ্যা আশ্রয়ের ফালায়া আজকে আমি সবার থেকে বঞ্চিত, আজকে আমি সবার থেকে খারাপ। তারা সবাই মিল হলো, সবাই ঠিক হলো, হয়তো আমারই ভুল হয়ে গেল। কারণ ভুলের কারণেই হইল, যদি আমি তাদের কথায় না বুঝতাম বা তাদের কথায় না চলতাম বা তাদের কথা মতো আমি একটা কোনো কাজ না করতাম, তাহলে আজকে এই ভুলটা আমার হতো না। কারণ আমি ভাবছি যে ভাই বোন সবাই সমান। আজকে ভাই বোনের পাশে থাকে, বোন ভাইয়ের পাশে থাকে, এটাই তো সবার নিয়ম। তা আমি বুঝতে পারি নাই যে আমার ভাই আর বোন আমাকে বিপদের মুখে ঠেলা দিব, আর আর ভাইদের কাছে আমাকে দোষী বানাবে। তো হয়তো দোষী আমি তাদের কাছে হয়েছি, কারণ আমি দোষের কাজ করিনি। হয়তো আমি দোষের কাজ করিনি, আমার আল্লাহর প্রকৃত বিশ্বাস আছে, আর আমার জ্ঞান শরীফ আমি কোনো ভুল কাজ করি নাই আর করতে চাইও না। তাই এতটুকু ভুল যে আমার হাতিয়ার বানাইতে চাইছে, আমি তাদের কথা তাদের ফাঁদে পা দিছি। আজকে যে করে যে যেভাবেই যেটা নিয়ে মানুষকে আল্লাহ রাখে সেটা নিয়ে থাকা ভালো, কিন্তু অন্যের কথা শোনা ভালো না। নিজের বুদ্ধিমতো চলা ভালো, পরের বুদ্ধিমতো চলা ভালো না। তাই তো আজকে আমার অনেক কষ্টের সাথে কিছু কিছু কথা বলতে চাইলেও খুলে বলা যায় না। আবার যেভাবে বললাম, এমনও অনেকে বোনের কপালে আছে যে এক ভাইয়ের জন্য, এক বোনের জন্য আর ভাইদের কাছে কাল বা তাদের কাছে অনেক খারাপ হয়ে যাইতে হয়। কারণ তারা তাদের মতো করে তারা সবাই মিলেমিশে থাকে, কিন্তু যাকে দিয়ে হাতিয়ার বানায় খারাপ কাজগুলি খারাপ ইগুলি করে, তাকেই বদলামের মাথায় ঘানিটা টানতে হয়। তবে আমার মতো যদি কোনো ভাই বোন থাকো, তাহলে কখনো ভাই বোনদের ফাঁদে পা দিবে না, ভুল করেও না। হয়তো কিছুটা জায়গা সম্পত্তির লেগে ভাই বোনের মধ্যে থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু এক ভাইয়ের জন্য আরেক ভাইকে কোনো কথা বলবে না। হয়তো ভুল করলে সেই